ব্রেকিং নিউজ আজ বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে পে স্কেল গ্যাজেট বিলম্বের কারণ জানালেন অর্থমন্ত্রী। বুধবার গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের চূড়ান্ত তারিখ ও বিস্তারিত রূপরেখা ঘোষণা করা হয়েছে। আজ বেলা ১১টায় সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী স্বয়ং এই বহুল আকাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের সর্বশেষ প্রস্তুতি ও চূড়ান্ত সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় জানান যে নতুন বেতন কাঠামোর গ্যাজেট, বেতন তালিকা এবং আনুষঙ্গিক সমস্ত কাগজপত্র সম্পূর্ণ তৈরি ও প্রস্তুত করে রাখা হয়েছে, কিন্তু এই মুহূর্তে গ্যাজেটটি প্রকাশের ক্ষেত্রে যে সাময়িক বিলম্ব হচ্ছে তার মূল কারণটি ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় নীতি ও সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই চূড়ান্ত গ্যাজেট কার্যকরের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অনুমোদন ও স্বাক্ষরের প্রয়োজন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে অবস্থান করছেন। অর্থমন্ত্রী অত্যন্ত দৃঢ়তার সাথে আশ্বস্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরলেই ওনার কাছ থেকে চূড়ান্ত স্বাক্ষর নিয়ে আগামী ৩০ দিনের মধ্যেই বহুল প্রতীক্ষিত এই পে স্কেলের গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। একই সাথে তিনি নিশ্চিত করেন যে আগামী ১ জুলাই থেকেই এই নতুন পে স্কেল দেশ জুড়ে পুরোদমে কার্যকর হতে যাচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণ করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এবারের নতুন পে স্কেলের আওতাভুক্ত বিভিন্ন বৈপ্লবিক সুযোগ সুবিধা এবং বেতন বৃদ্ধির চমকপ্রদ হার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। এবারের নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, প্রাপ্ত তথ্য ও চূড়ান্ত রূপরেখা অনুযায়ী এবারের পে স্কেলে ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন সরাসরি ৫০% বৃদ্ধি করা হচ্ছে। তবে সবচেয়ে বড় ও ঐতিহাসিক পরিবর্তন আনা হয়েছে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে, যেখানে মূল বেতন ১ লাফে রেকর্ড ১৪০% বাড়ানো হচ্ছে। সচিবালয়ের বিশ্বস্ত সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত খসড়া রূপরেখা অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন বর্ধিত মূল বেতনের একটি তালিকা আমাদের হাতে এসেছে। এই তালিকা অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ কর্মকর্তাদের নতুন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,১২,৫০০ টাকা। দ্বিতীয় গ্রেডের কর্মকর্তাদের নতুন মূল বেতন দাঁড়াবে ১,০০,০০০ টাকা। তৃতীয় গ্রেডের ক্ষেত্রে এই বেতন হবে ৮৫,০০০ টাকা। চতুর্থ গ্রেডের কর্মকর্তাদের জন্য নতুন মূল বেতন চূড়ান্ত করা হয়েছে ৭৫,০০০ টাকা। পঞ্চম গ্রেডে ৬৬,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৫২,৫০০, ৭ নম্বর গ্রেডে ৪৩,৫০০, ৮ নম্বর গ্রেডে ৩৭,৫০০, নবম গ্রেডে ৩৫,০০০ এবং দশম গ্রেডে ৩৩,০০০ টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। এর পরবর্তী ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ১৪০% বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অনুযায়ী বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। তো দর্শক, এই নতুন হিসাবে ১১তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩০,০০০ টাকা, ১২তম গ্রেডের জন্য ২৭,১২০ টাকা, ১৩তম গ্রেডের জন্য ২৬,৪০০ টাকা, ১৪তম গ্রেডের জন্য ২৪,৪৮০ টাকা, ১৫তম গ্রেডের জন্য ২৩,২৮০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, ১৬তম গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২২,৩২০ টাকা এবং শেষ দিকে গ্রেডগুলোর মধ্যে ১৭তম গ্রেডের কর্মচারীরা নতুন কাঠামোতে পাবেন ২১,৬০০ টাকা। ১৮তম গ্রেডের জন্য মূল বেতন হবে ২০,৮৮০ টাকা। ১৯তম গ্রেডের জন্য ২০,৪০০ টাকা এবং সর্বনিম্নে থাকা ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন মূল বেতন চূড়ান্ত করা হয়েছে ২০,২৫০ টাকা। সম্পূর্ণ এক ধাপে বা একসাথেই এই বেতন নতুন বর্ধিত মূল বেতন আগামী জুলাই মাস থেকে কার্যকর
হতে যাচ্ছে। অর্থমন্ত্রী স্পষ্ট ঘোষণা করেন যে এই বর্ধিত মূল বেতন কোনো কিস্তি বা ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপে বা একসাথে আগামী জুলাই মাস থেকে শতভাগ বাস্তবায়ন করা হবে। তবে মূল বেতন এক ধাপে দেওয়া হলেও বাড়ি ভাড়া সহ অন্যান্য সকল প্রকার ভাতা দ্বিতীয় ধাপে ৫০% বৃদ্ধি করে কার্যকর করা হবে, যা কর্মচারীদের আর্থিক সক্ষমতা আরো বাড়িয়ে দেবে। তিনি জানান, নতুন পে স্কেলের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং এর সমস্ত তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে খুব শীঘ্রই সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত ও ডেডিকেটেড ওয়েবসাইট চালু করা হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাদের নিজ নিজ গ্রেড অনুযায়ী নতুন বেতন স্কেল, ইনক্রিমেন্ট, সুযোগ সুবিধা এবং সমস্ত ভাতার সঠিক হিসাব মুহূর্তের মধ্যে জেনে নিতে পারবেন। পে স্কেল সংক্রান্ত যাবতীয় সরকারি নোটিশ, নির্দেশনা ও আপডেট তথ্য এই একটি প্ল্যাটফর্মে নিয়মিত প্রকাশ করা হবে। নতুন পে স্কেলের চূড়ান্ত রূপরেখাকে মাঠ পর্যায়ে নিখুঁতভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে এবং শেষ মুহূর্তের কারিগরি দিকগুলো খতিয়ে দেখতে আগামীকাল ২৪ জুন অর্থ মন্ত্রণালয়ে আরো একটি উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থেকে গেজেট প্রকাশের পূর্ববর্তী সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।